ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল রিসেপ তাইয়িপ এরদোয়ানের তুরস্ক। এরপর থেকে ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা হবে না বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এমনকি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক জোট ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ভবিষ্যতেও বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি। 13 নভেম্বর তুরস্কের স্থানীয় গণমাধ্যম টিআরটি হারবারের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক থেকেও বের হয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। একই সাথে গাজায় গণহত্যার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সৌদি আরব এবং আজারবাইজান সফরের সময় এরদোয়ানের দেয়া ওই ঘোষণায় নড়ে চড়ে বসেছে ইসরায়েল। এর আগে গত মে মাসে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দেয় তুরস্ক। সেই ঘোষণার পর থেকেই দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। আঙ্কারা থেকে দেশে ফেরত নেওয়া হয় ইসরায়েলের রাষ্ট্রদূতকে। এরপরও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও এবার সব সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 1949 সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়েছে। গত বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সমালোচনায় আরও কঠোর হয়েছেন এরদোয়ান।